হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ওয়ে সোশ্যোলজি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে সোশ্যোলজি এবং অ্যানথ্রোপোলজির মধ্যে সম্পর্ক এবং তাদের মধ্যে পার্থক্য। প্রথমত আমরা জানি সমাজবিজ্ঞান কী। সমাজবিজ্ঞান হলো এমন একটা বিজ্ঞান যেখানে আমরা সমাজস্থ মানুষের সামাজিক জীবন, সামাজিক গঠন, কাঠামো নিয়ে আলোচনা করি। এবং এই সোশ্যোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? অগাস্ট কোত 1838 খ্রিস্টাব্দে তার একটা বুক ছিল পজিটিভ ফিলোসফি, সেখানে তিনি সমাজবিজ্ঞানকে সমাজের বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করেন, তাই তাকে কি বলা হয়? সমাজবিজ্ঞানের জনক। এবং আমরা যদি দেখি এই সমাজবিজ্ঞান শব্দটির উৎপত্তি হয়েছিল ল্যাটিন শব্দ সোসিয়াস থেকে, যার অর্থ সমাজ, এবং গ্রিক শব্দ লোগোস অর্থ থেকে, যার অর্থ বিদ্যা। অর্থাৎ এর পুরোপুরি একটা অর্থ হলো সমাজের বৈজ্ঞানিক অধ্যয়ন। অর্থাৎ যে বিজ্ঞান পড়ে আমরা সমাজ সম্পর্কে জানতে পারি সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান। মেনলি দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সোসাইটি ইজ কল সোশ্যোলজি। আর অন্যদিকে যদি অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্ববিদ্যা দেখি, সেটা কি হয়? নৃতত্ত্ববিদ্যা কী করে? মানুষ ও মানব সমাজের সামগ্রিক বৈজ্ঞানিক অধ্যয়ন করে। অর্থাৎ সমাজে যে মানুষ রয়েছে তাদের সামগ্রিক বৈজ্ঞানিক অধ্যয়ন, সেটাই হচ্ছে নৃতত্ত্ববিদ্যা। এখানে এই শাস্ত্রে মানুষের শারীরিক গঠন, সংস্কৃতি, ভাষা, আচার অনুষ্ঠান, সামাজিক সংগঠন এবং বিবর্তন নিয়ে আলোচনা করা হয়। এবং নৃতত্ত্ব শব্দটি এসেছে কোন শব্দ থেকে? গ্রিক শব্দ অ্যানথ্রোপোস, যার অর্থ মানুষ, এবং লোগোস, যার অর্থ বিদ্যা। অর্থাৎ নৃতত্ত্ব শব্দের আক্ষরিক অর্থ হলো মানুষের বিদ্যা বা মানুষের বৈজ্ঞানিক অধ্যয়ন। এবং এই বিজ্ঞানের নৃতত্ত্ববিদ্যা জনক বলা হয় এডওয়ার্ড বার্নেট টেলরকে, কারণ তিনি নৃতত্ত্ব সম্পর্কে আলোচনা করেছিলেন এবং নৃতত্ত্ব সম্পর্কে সর্বপ্রথম আলোচনা করেছিলেন এবং নৃতত্ত্ববিদ্যাকে একটি বৈজ্ঞানিক শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেন, তাই তাকে কী বলা হয়? নৃতত্ত্বের জনক। এবং তার বিখ্যাত গ্রন্থ ছিল প্রিমিটিভ কালচার, যেখানে তিনি সংস্কৃতির বৈজ্ঞানিক সংজ্ঞা প্রদান করেন এবং সংস্কৃতিকে নৃতত্ত্বের ভিত্তিতে বা নৃতত্ত্বের ভিত্তিতে স্থাপন করার চেষ্টা করেন। যদি আমরা দেখি তাহলে আমরা কী দেখলাম? সমাজবিজ্ঞান, নৃতত্ত্ব উভয় একটা সামাজিক বিজ্ঞান, যেখানে দুই শাস্ত্রেরই মূল লক্ষ্য হলো মানুষ ও সমাজকে বোঝা। এবং এই মানুষ ও সমাজকে বুঝতে গিয়ে আমাদের এদের মধ্যেকার সম্পর্ক এবং পার্থক্যকে বুঝতে হবে। প্রথমত কি সোশ্যোলজি এবং অ্যানথ্রোপোলজির মধ্যে পারস্পরিক সম্পর্ক। সমাজবিজ্ঞান হচ্ছে কি করে? যেমন সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সম্পর্ক, প্রতিষ্ঠান ও সামাজিক কাঠামো নিয়ে আলোচনা করে। তেমনি নৃতত্ত্ব কী করে? নৃতত্ত্ববিদ্যা মানুষ সমাজের সংস্কৃতি, তাদের সামাজিক জীবন নিয়ে আলোচনা করে। যদি আমরা দেখি যে নৃতত্ত্বে কি সংস্কৃতির প্রধান বিষয়, অর্থাৎ নৃতত্ত্ব বিজ্ঞানে কালচার হচ্ছে ওর মেইন আলোচনার বিষয়বস্তু, কিন্তু সমাজবিজ্ঞানে কি সংস্কৃতি ছাড়াও সামাজিক আচরণ, সামাজিক কাঠামো আলোচনা করা হয়ে থাকে। নৃতত্ত্বে আমরা কি দেখি? ফিল্ড ওয়ার্ক, মেনলি পার্টিসিপেশন অবজারভেশন যে থাকে বা অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, সেটা দেখি। যে সমাজবিজ্ঞানের সেন্সাস, অবজারভেশন, পরিসংখ্যান সমস্ত কিছুই দেখে থাকি আমরা। নৃতত্ত্বে মূলত আমরা কি দেখি? আদিম সমাজ এবং উপজাতি সমাজ, ট্রাইবাল সোসাইটি নিয়ে আলোচনা করে, মেনলি ট্র্যাডিশনাল সোসাইটি। কিন্তু সমাজবিজ্ঞান কি? আধুনিক এবং জটিল সমাজ, অর্থাৎ মডার্ন এবং কমপ্লেক্স সোসাইটি নিয়ে আলোচনা করে সমাজবিজ্ঞান। এবং এছাড়া আর কি দেখি? নৃতত্ত্বে কার্যকরিতাবাদ। সমাজবিজ্ঞানের নৃতত্ত্বে যে কার্যকরিতা, নৃতত্ত্ব অর্থাৎ অ্যানথ্রোপোলজির যে ফাংশনালিজম তত্ত্ব রয়েছে, যে ফাংশনালিজম তত্ত্বের কথা বর্ণিসলো মানালস্কি। তিনি টরভিল্যান্ড আইল্যান্ড সার্ভে করতে বা গবেষণা করতে গিয়ে তিনি ফাংশনালিজম এবং পার্টিসিপেন্ট অবজারভেশনের কথা বলেন। এবং সেই যে পার্টিসিপেন্ট অবজারভেশন এবং ফাংশনালিজম কথা তিনি বলেছেন, সেটা কিন্তু সমাজবিজ্ঞানে প্রচুর পরিমাণে প্রভাব ফেলে। এবং সমাজবিজ্ঞানের সামাজিক কাঠামো ও প্রতিষ্ঠান তত্ত্ব, নৃতত্ত্ব কী হয়? নৃতত্ত্বের অ্যানথ্রোপোলজির এই ফাংশনালিজম এবং পার্টিসিপেন্ট অবজারভেশন ব্যবহার করা হয়। এছাড়া আমরা যদি সমাজবিজ্ঞান ও অ্যানথ্রোপোলজির পার্থক্য দেখি, তাহলে কি দেখতে পারবো? যে সমাজবিজ্ঞান মূলত সামাজিক সম্পর্ক, সামাজিক কাঠামো, সামাজিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে, কিন্তু অপরদিকে নৃতত্ত্ব কী করে? মানুষের সামগ্রিক জীবন, তার শারীরিক গঠন, সংস্কৃতি, ভাষা, আচার অনুষ্ঠান, সামাজিক সংগঠন সব কিছু নিয়ে অধ্যয়ন করে। অর্থাৎ সমাজবিজ্ঞান মূলত সমাজ নিয়ে আলোচনা করে, সমাজের সমগ্র বিষয় নিয়ে আলোচনা করে। সেক্ষেত্রে নৃতত্ত্ব কি? শুধুমাত্র সমাজে বসবাসকারী মানুষের সাথে জড়িত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকে। সমাজবিজ্ঞানের লক্ষ্য হলো সমাজের কার্যপ্রণালী, সামাজিক সমস্যা ও সামাজিক পরিবর্তন বিশ্লেষণ করা। অর্থাৎ সমাজে যে সমস্ত কাজ হয়, সমাজের সামাজিক যে সমস্যা রয়েছে, সমাজের বিভিন্ন রকম চেঞ্জ হয়, পরিবর্তন হয়, তার সম্পর্কে আলোচনা করা হচ্ছে সমাজবিজ্ঞানের লক্ষ্য। কিন্তু নৃতত্ত্বের লক্ষ্য কি? মানুষের উৎপত্তি, মানুষের কীভাবে বিবর্তন হয়েছে, মানুষের কী উৎপত্তি হয়েছে, মানুষের সাংস্কৃতিক যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো নিয়ে কী করে? নৃতত্ত্ববিদ্যা বা অ্যানথ্রোপোলজি আলোচনা করে থাকে।
সমাজবিজ্ঞানের প্রধানত কী করে, আধুনিক মানে মডার্ন, শিল্পায়িত, ইন্ডাস্ট্রিয়াল এবং জটিল হচ্ছে কমপ্লেক্স সমাজ নিয়ে আলোচনা করে। নৃতত্ত্ববাদ কী করে, আদিম, ট্রাইবাল সোসাইটি, উপজাতীয় এবং প্রথাগত সমাজ নিয়ে গবেষণা করে। সমাজবিজ্ঞান যদি দেখি আমরা তুলনামূলকভাবে বিশ্লেষণমূলক ও নির্দিষ্ট সমস্যা ভিত্তিক। নৃতত্ত্ব কি সমগ্রবাদী বা হলিস্টিক দৃষ্টিভঙ্গি আলোচনা করে, যেখানে মানুষ তার সম্পূর্ণ সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে দেখে। অর্থাৎ সমাজবিজ্ঞান কী করে, নির্দিষ্ট একটা বিষয়ের সমস্যা সম্পর্কে আলোচনা করে এবং সেটাকে বিশ্লেষণ করে। কিন্তু নৃতত্ত্ববিদ্যা বা অ্যানথ্রোপোলজি কী করে, তারা কী করে, মানুষের যে মানসিক সামাজিক মানুষের যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে, মানুষের যে বিভিন্ন রকম বিষয় রয়েছে মানব সমাজে, সেগুলোকে কী করে, সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে আলোচনা করে। তাছাড়া কী রয়েছে, সমাজবিজ্ঞানে সংস্কৃতিটি হচ্ছে গুরুত্বপূর্ণ হলেও সহায়ক বিষয়, কিন্তু নৃতত্ত্ব সংস্কৃত কেন্দ্রবিন্দু। সমাজবিজ্ঞানের সংস্কৃতিও কিন্তু একটা বিষয়বস্তু, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ বিষয়ের থেকে বেশি সহায়ক বিষয়বস্তু হিসেবে কাজ করে, কারণ সমাজে আরও অনেক কিছু আলোচনার বিষয়বস্তু থাকে। কিন্তু অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্ববিদ্যায় কালচার বা সংস্কৃতি মেন আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। সমাজবিজ্ঞানে জরিপ, প্রশ্নপত্র, সাক্ষাৎকার, পরিসংখ্যানগত বিশ্লেষণ বেশি ব্যবহৃত হয়। কিন্তু নৃতত্ত্ব কী করা হয়, নৃতত্ত্বে লংনিটিউডনাল সার্ভে, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ প্রধান পদ্ধতি, অর্থাৎ পার্টিসিপেল অবজারভেশন, লংনিটিউডনাল সার্ভে, এগুলো হচ্ছে মেন বিষয়। কিন্তু সমাজবিজ্ঞানে এই সমস্ত বিষয় ছাড়াও সার্ভে, অবজারভেশন, কোশ্চেনিয়ার বিশ্লেষণে, সার্ভে বা গবেষণায় ব্যবহার করা হয়। সমাজবিজ্ঞান প্রধানত বর্তমান সমাজ নিয়ে আলোচনা করে, কিন্তু নৃতত্ত্ব অতীত ও বর্তমান উভয় সমকালকে গুরুত্ব দেয়। সমাজবিজ্ঞান কী করে, শুধুমাত্র প্রধানত মানে মেনলি এর ফোকাস হচ্ছে কমপ্লেক্স ও মডার্ন সোসাইটি বা আধুনিক সমাজ। কিন্তু নৃতত্ত্ববিদ্যার আলোচনার প্রধান বিষয় হচ্ছে কি, অতীত সমাজ নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞানের জনক আমরা জানি কাকে বলা হয়, আগাস্কোতকে, এবং নৃতত্ত্ব জনক বলা হয় ইবি টেইলারকে। সমাজবিজ্ঞান কি, সমাজবিজ্ঞান মেন শাখা কি, গ্রামীণ সমাজবিজ্ঞান, নগর সমাজবিজ্ঞান, শিল্প সমাজবিজ্ঞান। কিন্তু নৃতত্ত্ব শাখা হচ্ছে শারীরিক, সামাজিক, সাংস্কৃতিক, ভাষাগত ও প্রত্নতত্ত্ব। সমাজবিজ্ঞান কি, সামাজিক পরিকল্পনা, নীতি নির্ধারণ ও সমাজ সংস্কারে ব্যবহৃত হয়। নৃতত্ত্ব কি, উপজাতীয় উন্নয়ন, সংস্কৃতি সংরক্ষণ, মানব বৈচিত্র্য বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো উপরিত আলোচনা আমরা কী দেখতে পেলাম, যে সমাজবিজ্ঞান ও নৃতত্ত্ব যদি পৃথক শাস্ত্র, আলাদা বিষয় হলেও সমাজ ও সংস্কৃতিকে বোঝার জন্য দুটো বিষয় কি অপরিহার্য অর্থাৎ এবং গুরুত্বপূর্ণ। তো আমরা কি দেখলাম, সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কে আলোচনা করে এবং সমাজের সমগ্র বিষয় নিয়ে আলোচনা করে। সেক্ষেত্রে নৃতত্ত্ববিদ্যা বা অ্যানথ্রোপোলজির মেন বিষয়বস্তু মানুষের বিভিন্ন রকম কার্যকলাপ নিয়ে আলোচনা করে। সমাজতত্ত্বের আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কৃতি হয়, কিন্তু সংস্কৃতি হলেও কিন্তু অ্যানথ্রোপোলজির মেন বিষয়বস্তু কি, সংস্কৃতি। অ্যানথ্রোপোলজি কী করে, প্রিমিটিভ সোসাইটি নিয়ে আলোচনা করে বা আদিম সোসাইটি নিয়ে আলোচনা করে, ট্র্যাডিশনাল সোসাইটি নিয়ে আলোচনা করে। কিন্তু সেক্ষেত্রে সমাজবিজ্ঞান কি, কমপ্লেক্স এবং অর্থাৎ জটিল এবং আধুনিক সমাজ নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞানের আর গবেষণার ক্ষেত্রে আমরা দেখি সার্ভে মেথড, কোশ্চেনিয়ার, তারপর হচ্ছে ইন্টারভিউ, অবজারভেশন, সেন্সাস। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখি, যদি আমরা দেখি অ্যানথ্রোপোলজি, সেক্ষেত্রে আমরা দেখি মেইন বিষয়বস্তু হচ্ছে লংনিটিউডনাল স্টাডি এবং অবজারভেশন এখানে বেশি লক্ষিত হয়। আর এবং সমাজবিজ্ঞানের জনক হচ্ছে আগাস্কোত, কিন্তু অ্যানথ্রোপোলজির জনক হচ্ছে এডওয়ার্ড বার্নেট টেলর। তো সুতরাং বুঝতে পারলাম। এবং এই সমাজবিজ্ঞানকে কিন্তু সমাজবিজ্ঞান এবং অ্যানথ্রোপোলজিকে কিন্তু সোশ্যোলজির সিস্টার বলা হয়, টুইন সিস্টার বলা হয় অ্যানথ্রোপোলজিকে। অর্থাৎ সমাজবিজ্ঞান এবং সোশ্যোলজি এমন একটা বিষয় যা কী করে, সমাজ এবং সামাজিক সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনা করে। এক্ষেত্রে কি আমরা দেখলাম যে অ্যানথ্রোপোলজি প্রাচীন ও সহজ সরল ও ট্রাইবাল জাতি নিয়ে আলোচনা করে, কিন্তু সোশ্যোলজি কী করে, মডার্ন ও কমপ্লেক্স সমাজ নিয়ে আলোচনা করে। সোশ্যোলজি কী করে, সোশ্যাল ইনস্টিটিউশন, স্ট্রাকচার এবং অর্গানাইজেশন সম্পর্কে আলোচনা করে। তেমনি অ্যানথ্রোপোলজি সংস্কৃতি, প্রথা, ঐতিহ্য প্রভৃতি নিয়ে আলোচনা করে। তো আশা করি সোশ্যোলজি এবং সোশ্যাল অ্যানথ্রোপোলজির পার্থক্য এবং সম্পর্ক আমরা বুঝতে পারলাম। এরপর আমি শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা যারা আমার চ্যানেল নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে আমার ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়। থ্যাংক ইউ।